চল তাড়াতাড়ি চল, এদিক দিয়ে চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, চল চল। এই পুলিশ পুলিশ, পেছন দিয়ে চল, গঙ্গার ঘাটে সোজা, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। স্যার, ওরা গঙ্গার ঘাটের দিকে পালিয়েছে। গঙ্গার ঘাটের দিকে মুভ করো তাহলে, তাড়াতাড়ি। ওকে। ওরা পালিয়েছে। এত ভালো মানুষ যে থাকতো কোনোদিন ভাবতেই পারিনি যে শঙ্কর ঘোষ এত বড় একটা ক্রিমিনাল। আমাদের বাড়িতে সর্বনাশ হয়ে গেছে স্যার। আমাদের বাড়িতে মেজো বৌদিকে পাওয়া যাচ্ছে না স্যার। ভাস্কর, কি বলছিস না কি তুই? আরে মেজদা, মেজো বৌদি একটা নতুন জায়গায় ডেলিভারি করতে গিয়েছিল, সেইখান থেকে আর ফিরেনি। আমরা সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু মেজো বৌদিকে কোথাও পাইনি। মেজদা, আমার না মনে হয় মেজো বৌদির কোনো বড় একটা বিপদ হয়ে গেছে রে। ঐশানী, তুমি কোথায় চলে গেলে? ঠাকুর আবার ঐশানীর জন্য কোনো বিপদ না। ঐশানী, সবই তো তোর কান্নার শুরু রে মেজদা। এরপরে তো বুক চাপড়ে কাঁদতে হবে যখন তোর বউয়ের লাশ দেখবি। আসবো খুব শিগগিরই, তোর বউয়ের মরার খবর নিয়ে আবার আসবো।
আমাকে তুমি ছেড়ে কোথায় গেলে? মাও আমাকে ছেড়ে চলে গেছে, তুমিও আমাকে ছেড়ে চলে যাবে মেজবো? কাঁদে না শোনা, কাঁদে না, কাঁদে না। অমন করে বলিস না রে সোনা, অমন করে বলিস না। দেখিস আমার ইস্পাত মেয়ে ঠিক ফিরে আসবে। মেজ বৌদি, তুমি তো এরকম কখনো করো না। তুমি তো এভাবে বাড়ির লোকজনদের দুশ্চিন্তায় কখনো ফেলোনি। তুমি তো সবার দুশ্চিন্তা দূর করে দাও মেজ বৌদি, সবার সমস্যা মিটিয়ে দাও। তাহলে তাহলে আজ তুমি এরকম দুশ্চিন্তায় ফেললে কেন? আমাদের এত দুশ্চিন্তা কেন হচ্ছে মেজ বৌদি? অমিতু, আমার মনে হয় কি ওই স্মার্ট মেয়ে না লজ্জায় বাড়ি ছেড়ে চলে গেছে। মাইন্ডিট লজ্জা? কিসের লজ্জা? লজ্জা নয় মাইন্ডিট। হ্যাঁ, শঙ্কর কিনা চোরা কারবারি। ছি 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 ছি, এর থেকে লজ্জার আর কি হতে পারে মাইন্ডিট? হ্যাঁ, আর আমাদের মতো ছাপোষা লোকেদের ঘরে এই চোরা কারবার কথাটা শুনলেই তো বাবারি 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 কিরকম গাটা যেন কেঁপে কেঁপে ওঠে রে বাবা। আমার মেজদার চোরা কারবারি নয়। তা তোর যদি এতই দরদ থাকে তো যা না, পুলিশের কাছে যা, গিয়ে বল শঙ্করের ঘরে ওই জিনিসগুলো তুই রেখেছিস। যা, দেখি কত ভালোবাসিস শঙ্করকে। মাইন্ডিট মিতু জব্বর দিয়েছে বল। বড়দা, বাড়ির সবার ন্যাকামো দেখে না আমার একদম গা পিত্তি জ্বলে যাচ্ছে। যা বলেছো ভাস্কর, সে আর নতুন কি কথা? না হলে মেয়ে ছেলে হয়ে এই সাইকেল করে টোটো করে কেউ ঘুরে বেড়াতে পারে? মাইন্ডিট মেজবু নিঘাত বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, যা বলেছিস, ওর তো আবার বাড়ি ছেড়ে চলে যাবার অভ্যেস আছে মাইন্ডিট। এবারে আর ফিরবে বলে মনে হয় না। তোমাদের মুখে কি কিচ্ছু আটকায় না বড় বৌমা? না গো মা, এদের মুখে কিচ্ছু আটকায় না, কিচ্ছু না। সত্যি বড় বৌদি, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। হ্যাঁ সেজো, তুই বেশি কথা বলিস না। কেন বলবো না? মেজ বৌদি সারা রাত বাড়ি ফিরলো না, ভোর হতে চললো। এটা তো কোনো স্বাভাবিক ঘটনা নয়। মামি মামি, আমার মনে হচ্ছে মেজ বৌদি কোনো বিপদে পড়েছে, জানো তো? না না না, বৌদি যেরকম মেয়েও বিপদে পড়বে না, বরং ও বিপদে ফেলবে সবাই। আমার জন্যই কি মেজ বৌদির কোনো বিপদ হয়েছে? আমি তো মেজ বৌদিকে মন্দিরের সামনে আসতে বলেছিলাম, তারপর থেকেই তো মেজ বৌদি আর বাড়িতে আসেনি। তাহলে কি মন্দিরের ওখানেই কিছু হলো? হে ঠাকুর, আমাকে দিয়ে পাপটা করিও না, অনেক পাপ করে ফেলেছি। আমার জন্য যদি মেজ বৌদির কোনো ক্ষতি হয়, আমি তো মরেই যাব ঠাকুর। মহেশ্বরী, আমাদের বাড়িটা কিরকম শ্মশানের মতো হয়ে গেল। শঙ্করটাকেও পুলিশ ধরে নিয়ে গেল, ওটা মিথ্যে অভিযোগে। এদিকে মেজ বৌমাও বাড়ি ফিরল না এখনো। বাড়িটা যে কি হলো না মহেশ্বরী, কি যে হচ্ছে, আমি ভালো লাগছে। দুর্গতি না আসেনি তো তুমি? আমার স্মার্ট মেয়েকে ফিরিয়ে দাও না, আমার স্মার্ট মেয়েকে রক্ষা করো।
ঐশানী, ঐশানী, ঐশানী! এই চুপ, একদম চুপ। ফিরে এসো ঐশানী, তুমি যেখানেই থাকো ফিরে এসো। ফিরে এসো ঐশানী, ফিরে এসো। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।